আরে দেখুন এটা মানুষ না রাক্ষস কিভাবে একাই 20 জনের খাবার খেয়ে ফেললো। এদিকে অন্যান্য মানুষরা খাবার নিতে যায় আর বাবুর্চি বলে যাও যাও খাবার ফুরিয়ে গেছে, তোমরা সবাই বাড়িতে চলে যাও। কই খাবার ফুরিয়ে গেছে? ওই তো দেখতেছি একজনেই 20টা প্লেট নিয়ে বসে আছে। ওখান থেকে আমাদের কিছু প্লেট এনে দেন। আমি ওখান থেকে প্লেট আনতে যাবো কেন? সে এক প্লেট খাবারের জন্য আমাকে 300 টাকা করে দিয়েছে। তখন সেই লোকটি বলে আরে এত খাবার দিয়ে সে করবেটা কি? আরে ভাই আমি সেটা জানি না, আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করেন। তখন তারা সেই লোকটির কাছে এসে বলে ভাইজান আপনার এখান থেকে আমরা সবাই একটি করে প্লেট নেই। কিন্তু সেই লোকটা কোনো কথা না বলে শুধু খেয়েই যাচ্ছিল। আরে এ তো আমাদের সাথে কোনো কথাই বলছে না। তখন টাকলা বলে আরে হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি এই লোকটা হাবা গোবা। আমরা খাবার না নিয়ে সবাই চেয়ার নিয়ে এসে এখানে তার সাথে বসে খাওয়া শুরু করে দেই। তারপরে টাকলা চেয়ার নিয়ে এসে একটি লেগ পিস হাতে নিয়ে মুখে দিয়ে দেয়। সেই লোকটি লেগ পিসটি টান দিয়ে নিয়ে নেয়। এটা দেখে টাকলা বলতে থাকে আরে ভাই আপনি মানুষ না রাক্ষস? আমি একটি লেগ পিস খেতে লাগছি সেটাও আপনি টান দিয়ে নিয়ে নিলেন। আরে নিয়ে নিবে না কি করবে? তুমি আমার খাবারের ভিতরে এসে ভাগ বসাচ্ছ কেন? তখনই আরেকজন বলে আরে ভাই আপনি এতগুলো খাবার নিয়ে বসেছেন, এতগুলো খাবার আপনি কি করবেন? তখন সেই লোকটি বলে আরে খাবার আবার কি করে, এগুলো খাবার সব আমি একাই খেয়ে নেব। এতগুলো খাবার একাই খাওয়ার কথা শুনে সবাই হাসতে থাকে আর বলে আরে এ পাগল হয়ে গেছে নাকি, এ নাকি এতগুলো খাবার একাই খাবে। তখন সেই লোকটি বলে আরে হাসাহাসি বন্ধ করো, তোমাদের বিশ্বাস না হলে তোমরা আমার সাথে বাজি লাগাতে পারো। আরে কি হলো এখন সবার মুখ বন্ধ হয়ে গেল কেন? তখন টাকলা বলে ওঠে আরে তোরা ভয় পাচ্ছিস কেন? এই যে আমি প্রথমে 5000 টাকা বাজি ধরলাম, আচ্ছা তাহলে আমিও 2000 টাকা বাজি ধরলাম, আচ্ছা তাহলে আমিও 5000 টাকা দিলাম। এভাবে প্রত্যেকেই একে একে বাজি ধরে ফেলে। আর তখন টাকলা লোকটিকে বলতে থাকে এই যে বেটা তুই যদি এতগুলো খাবার না খেতে পারিস তাহলে এতগুলো টাকা ডাবল দিয়ে দিতে হবে তোকে। তখন সেই লোকটি বলে আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম। এটা বলে লোকটি সবগুলো খাবার রাক্ষসের মতো খাওয়া শুরু করে দেয় আর কিছুক্ষণের ভিতরেই সে সবগুলো খাবার খেয়ে ফেলে। আর তাদের বাজি লাগানো যতগুলো টাকা ছিল সবগুলো টাকা নিয়ে সে সেখান থেকে চলে যায়। তারপরে কি হলো তা দেখার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পাট্টু লিখে যাবেন।